এই বোনটা যদি না বিচার পায় আগামী দিনে আমাদের উপর অত্যাচার হতেই থাকবে। আসিফাকে যারা ধর্ষণ করে শহীদ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার বিজেপির কিছু নেতারা সেই দোষীদেরকে গলায় ফুলের মালা দিয়ে হারিয়ে নিয়ে যাচ্ছে। কলকাতায় বিভিন্ন প্রান্তে দেখছি পারলাম না ফুরফুরা দরবার শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যে এই অরাজকতা সৃষ্টি হতো না। আমি তো মনে করি এর আগে দেখেছি আসিফাকে যারা ধর্ষণ করে শহীদ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার বিজেপির কিছু নেতারা সেই দোষীদেরকে গলায় ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। গুজরাটের বিলকিস বানুকে হত্যা করা হয়েছিল, সেই বিলকিস বানুকে যারা বিলকিস বানুকে ধর্ষণ করা হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওই বিজেপির নেতারা তাদেরকে গলায় ফুলের মালা দিয়ে জেল থেকে মুক্ত নিয়ে যাচ্ছে। আজকে এগুলো ধর্ষকরা দেখছে, সাধারণ নরপিচাসরা দেখছে, আজকে দেখে তাদের বুকের বল পেরে যাচ্ছে। তারা একের পর এক আমার মহিলাদের উপরে আক্রমণ করছে, আমার বোনেদেরকে ধর্ষণ করে হত্যা করছে। আজকে এর প্রতিবাদে যতদিন না পর্যন্ত এই দোষীদেরকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হচ্ছে, আমরা এই মিছিল শুরু করেছি এবং সারা বাংলার মুসলমান নয়, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, আমার দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব, নিজেদের ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের প্রত্যেকটা দলের অনুগামীদের কাছে অনুরোধ করবো, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে রাস্তায় নামো। আজকে আর্জি করে আমার ডাক্তার বোন রেপ হয়েছে, মার্ডার হয়েছে, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, না হলে আগামী দিন আমার মেয়েদেরকে আমার বোনেদেরকে আমরা আনিস খান সহ যদি আনিস খান ভাইয়ের যদি বিচার পেত, আবু সিদ্দিক ভাই যদি বিচার পেত, তাহলে আজকে আমার রাজ্যে এই জিনিসগুলো ঘটতো না। টোটালি পরিকল্পনা করে করা হচ্ছে। আমি মনে করি এর মধ্যে কিছুটা বিজেপির অঙ্গন আছে। আজকে দেখলাম আমার বোন আপনার দেরাদুনে আমার বোনকে রেপ করে কেমিক্যাল শরীরে দিয়ে হত্যা করেছে, যে তরে করে যেন লাশটা পচে যায়, গলে যায়। আজকে সেই বোন তার দেহ কদিন আগে পেয়েছে, এখনো পর্যন্ত আপনার তার ধর্ষকরা এখন অ্যারেস্ট হয়নি। অবিলম্বে এই সমস্ত ধর্ষকগুলোকে অ্যারেস্ট করে অবিলম্ব দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমাদের প্রতিবাদ চলছে, চলবে, দেশবাসীর কাছে আর্জি করবো আপনারাও প্রতিবাদে নামুন। এটা বারবার হয়ে আসছে, বারবার আজকে পিসাবদের নামার কারণ এটাই যে মেন খুনি, যে মেন তাকে ধরা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে আমার একটাই দাবি যে মেন খুনি তাকে ধরা হোক এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আগামী দিন পশ্চিমবাংলায় এরকম ঘটনা যাতে উপযুক্ত যদি শাস্তি হয়, আগামী দিন পশ্চিমবাংলায় ঘটনা ঘটবে। তার বিচার আমি কোনো ব্যাপার রাজ্য সরকার কেন্দ্র সরকার আমি অত বুঝিনি, যেই হোক এই খুনির বিচার চাই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জানেন বাংলার কোনায় কোনায় আজকে আন্দোলনমুখী হয়েছে মানুষ, জনতা। বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে আন্দোলনমুখী, রাস্তায় নেমে পড়েছে। রাতের অন্ধকারে আমার মায়া বোনেরাও রাস্তায়। আমি কলকাতায় বিভিন্ন প্রান্তে দেখছি আজকে আমার মা বোনেরা রাস্তায়। আমরা সেগুলো দেখার থাকতে পারলাম না। ফুরফুরা দরবার শরীফ অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল রাস্তায় নামবে। আজ আমাদের পীর ভাইয়েরা তাদের রাজপ্রাসাদ ছেড়ে, তাদের দরবার ছেড়ে এই বাংলার মা বোনের সকলের জন্য, জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য আজকে পথে নেমেছে। তাই আপনাদের সকলকে অনুরোধ, আপনারাও নামুন, না হলে আগামী দিন এই বোনটা আর আনিস খানের মতো বিচার পাবে না, আসিফার মতো বিচার পাবে না। এই বোনটা যদি না বিচার পায় আগামী দিনে আমাদের ওপর অত্যাচার হতেই থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নামুন। আজকে ফুরফুরা দরবার শরীফ নেমেছে, বাংলার বড় বড় নায়ক নায়িকারা নেমেছে, উকিল ব্যারিস্টার সবাই নেমেছে, বিচার ব্যবস্থার অন্যতম পর্যায়ের লোকেরাও নেমেছে এবং শাসক দলের নেতারাও নেমেছে। অনুরোধ, এটা বিচার চাই, না হলে আমরা
আমাদের মা বোনেদেরকে রক্ষা করতে পারবো না। অনুরোধ, আপনারা সকলেই না আসুন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করি, এই বাংলার আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করি। দেখছেন মোমবাতি নিয়ে আমরা হাতে বেরিয়েছি কেন জানেন? আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমরা রাস্তায় বেরোতেও অন্ধকারে ভয় করছি। আলো চাই, নিরাপত্তা চাই। হ্যাঁ, দেশের নারীরা কেন সেফ নেই আমাদের? আমরা এই ঘটনাকে কেন্দ্র করে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বেরোনোটাও আমরা শিখেছি। আমরা মোমবাতি ধরতে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রতিবাদে বেরিয়েছি। মোমবাতি ধরে বেরোতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। স্বপ্নদ্বীপের হত্যাকাণ্ড, আনিস খানের হত্যাকাণ্ড, আজকে মমিতা দেবনাথের হত্যাকাণ্ড দেখেছেন? এখনো পর্যন্ত খুনিদের বিচার হয়েছে, দেখেছেন? শাসকদের বিচার পাওয়া গেছে। হত্যাকাণ্ডরা এখনো তাদের উচিত পাওয়া গেছে, তাদের এখনো কোনো কিছু পাওয়া যায়নি। এইভাবেই দিনের পর দিন সেগুলো চাপা পড়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছে। কবে শাস্তি হবে? 5 থেকে 6 দিন দেখুন ফুলপুরা সময় ডাকে আছে অবশ্যই সময় ফুলপুরা সময় অবজার্ভ কোথায় কি হচ্ছে না হচ্ছে তাতে কান করে যে নৃশংস হত্যা হচ্ছে, খুন হয়েছে, মৃত্যু হচ্ছে, তার বিচার হওয়া দরকার এবং দ্রুত বিচার হওয়া দরকার। সেগুলো রাস্তায় নেমেছে। আজকে সুবন্ধু সম্পূর্ণ মানুষজনের মিছিলে নারী পুরুষ নির্বিশেষে মিলিয়েছে, আপনারা দেখছেন। ফুলপুরা বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় প্রতিবাদে সে কাশ্মীর থেকে শুরু করে উন্নাও থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যখন মানুষের প্রতি অন্যায় হয়েছে ফুলপুরাশে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন আগামী দিনে ফুলপুরাশে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখবে। আর আমি ফুলপুরাশে একজন ভূমিপুত্র হিসাবে আমার রাজনৈতিক পরিচয় ঘুরতে গিয়ে এই মিছিলে পা মেলানো আমার নৈতিক কর্তব্য বলে মনে করে। অবশ্যই আমি এখানকার ভূমিপুত্র হিসাবে হিসাবে তো আমি এই আজকে মিছিলে পা মিলিয়েছি। যেখানে প্রতিবাদ হচ্ছে সেখানে শাসক দল রাজনৈতিক দেখুন, শাসক দলের যে দফা লাগাতে চাইছে, শাসক দলের এটা ভুল। যেভাবে সারা বাংলায় নয়, সারা দেশও নয়, দেশের বাইরে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, এটাকে যদি আবার এই ধরনের তকমা লাগাতে চাই, শাসকের মুখে নিজের কালি অরাজনৈতিক বলে কিছু হয় না, ঠিক কথা। কিন্তু আমি এটা অনুরোধ করবো যে সবাই স্বার্থের জন্য, রাজনীতির স্বার্থের জন্য আন্দোলন নেমেছে, এই ধরনের ব্যাপার নয়। মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেক যাতে আছে তারা রাস্তায় নামছে কেন? আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, রাস্তায় নামার দূর থেকে 3টা কারণ। প্রথম কথা হচ্ছে যার সাথে অন্যায় হয়েছে তারা যাতে শাস্তি পায়, তার পরিবার যাতে আপনার অধিকার নাই পায়, এবং যারা অন্যায় করেছে তাদের শাস্তি পায়, সেই ডিমান্ড নিয়ে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে, এবং যে গ্যাপের জন্য ঘটনাটা ঘটল সেই গ্যাপটা পূরণ করা দরকার, যাতে ঘটনা ঘটে। প্রথম থেকেই দেখা গেছে একটা চাপা দেওয়ার ব্যাপার, প্রথম থেকে আলাদা করা হয়েছে, পরবর্তীকালে সেটা প্রকাশ্যে এসেছে। গোটা বিষয়টা প্রথম থেকে এই বিষয়টা নিয়ে কি বলছি? শাসক দেখাচ্ছেন এখনো পর্যন্ত এই জিনিসটাকে ছোট্ট ঘটনা হিসেবে এখনো পর্যন্ত যখন জনবিস্ফোরণ হচ্ছে, শাসক আজকে তারপরে মাঠে নামলেন এটাকে জাস্ট হ্যাক করার জন্য, রেকন্ট্রা নেওয়ার জন্য। ঠিক যেমন সিএএর সময় সারা বাংলার মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ যখন প্রতিবাদ করতে শুরু করে দেবে, তখন উনি একাচিচি করবে। ঠিক একইভাবে এটাকে যখন গিলোত্তমাকে যখন দাহ করা হচ্ছে, তার আগে 3টে ডেড বডি ছিল, সেগুলোকে পার করে গিয়ে দাহ করছে। এত তৎপরতা কেন? আমি এই ক্যামেরার মাধ্যমে দিয়ে বলছি, আজকে যদি মুসলিম সমাজে ভাই বা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে লাশ গিয়ে পাওয়া যায়, হিন্দু সমাজের ক্ষেত্রে তো অনেক জায়গাতে দাহ করার সিস্টেম, তাদের সাথে অন্যায় হয়ে গেলে একবার দাহ করে দিলে তাদের পোস্টমর্টম করার কোনো অপশন থাকে না। এটা আমাদের ভাবতে হবে যে এই ধরনের একটা সেন্সিটিভ দ্রুত পুলিশের উপস্থিতি থেকে। আমি আজকে নির্যাতিতার বাবার একটা বক্তব্য শুনছিলাম, পরিবারের বক্তব্য শুনছিলাম, সত্যি করুণ লাগছিল যে পুলিশ যতক্ষণ না দাহ করা হয়েছে, যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, দাহ করার সাথে সাথে আর খুঁজে পাওয়া যায়নি। এই যে মন্তব্য আজকে আমাদেরকে পীড়া দিচ্ছে, ব্যাপার দিচ্ছে যে আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী ব্যবহার করে আজকে বাংলার মহিলা পুরুষ নির্বিশেষ কিভাবে সুরক্ষিত। একদিকে আনিস খান, একদিকে বক্তু হয়ে গেল আপনার আবু সিদ্দিক হালদার, হয়ে গেল প্রিয়াঙ্কা হাজরা, আদিবাসী সমাজে একটা মহিলা বর্ধমানে খুন হয়ে গেলে বাড়ির অদূরেই গলা কেটে দিয়ে চলে গেল, গলা কেটে দিয়ে ফোন করলো, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কোন রাজ্যে আমরা বসবাস করছি? এখানকার এই আমাদের রাজ্যে তো সমাজ বিরোধীদের একদম স্বর্গরাজ্য হয়ে উঠছে।
দেখা গেছে প্রথম থেকেই যখন রাজ্যের উপর যে একটা এই ঘটনাকে ধামা দেওয়ার তথ্য যখন দেওয়া হয়েছে তখন সিবিআই এর হাতে যখন এই তদন্তভার চলে গেল তখন সিবিআই এর বিরুদ্ধে পাল্টা রাজ্য সরকার কথা। দেখুন, অবশ্যই আমাদেরকেও প্রয়োজনে নামতে হতে পারে। এক সপ্তাহ হয়ে গেলে সিবিআই এর কি মুভমেন্ট আমরাও দেখছি। যদি সিবিআই এর সন্তোষজনক জায়গা না দেখতে পাই তাহলে আমাদের সিবিআই এর বিরুদ্ধে নামতে হবে। কিন্তু আমি একটা কথা বলবো, রাজ্য সরকারকে সিবিআই কেন যে কোনো সংস্থাই দ্রুত এখানে শাস্তি দিতে পারবে খুনিদেরকে, ধর্ষকদেরকে, যদি রাজ্য সরকার সহযোগিতা করে। আমি আশা করবো আমার রাজ্য সরকারকে সমস্ত রকম সহযোগিতা করবে এবং এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে, অর্থাৎ দোষীরা শাস্তি পাবে এবং তিলোত্তমার পরিবার তথা বাংলা বিচার পাবে। শেষ প্রশ্ন, এই ফুরফুরা শরীফ থেকে একটা কথিত আছে, একটা বার্তা দেওয়া হয়, অলিখিত বার্তা যায় সংখ্যালঘুদের কাছে, গোটা রাজ্য তথা দেশের কাছে। যখন নির্বাচন আসে তখন দেখা যায় এই তথ্যটা সামনে আসে যে ফুরফুরা শরীফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে, তাকে মসনদে বসানো হয়েছে। রাজ্য তথ্য প্রতিবাদ এখান থেকে আজকের যে মিছিল, আজকের যে প্রতিবাদ মিছিল, এই মিছিল থেকেও কি বার্তা দেওয়া হলো প্রত্যেকটা সংখ্যালঘু প্রত্যেকটা মানুষকে বার্তা দেওয়া হলো যে এই প্রতিবাদকে জারি রাখতে বা আন্দোলনকে আরো জোরালো করতে? দেখুন, নতুন করে এই বিষয়ে বার্তা দিতে লাগবে না। যার মধ্যে ন্যূনতম বিবেক বুদ্ধি বোধ প্রতি বাড়িতেই আছে, তাদের মেয়ে নিরাপত্তার কথা ভেবে হতে নেওয়া দরকার। আর আজকের এই মিছিল আপনারা দেখবেন শুধু সংখ্যালঘু সমাজে নয়, সংখ্যালঘু সমাজের মানুষও এবং মহিলারাও একভাবে পা মিলিয়েছে। নতুন করে বার্তা দিতে লাগবে না। প্রশ্ন যখন রাস্তায় নেমেছে, বাংলার অলিতে গলিতে এটা পৌঁছে যাচ্ছে যে সরকার মানে কোন জায়গায় আজকে পৌঁছে গিয়েছে। যার দায়িত্ব হচ্ছে বিচার করে দেওয়া, সে যদি রেড বেঁধে দেয়, সে যদি বলে দেয় এটা লাগাফিয়া, সে যদি বলে দেয় দুষ্টু ছেলেরা এই করে ফেলেছে, ও একটু শরীর থাকলে দেখাবে, এই ধরনের মন্তব্য যদি তাদের মুখ থেকে বার হয় তাহলে ভেবে পাওয়া যায় না যে কালকে আমরা দায়িত্ব তুলে দিয়েছি।